আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি কিভাবে কংক্রিটের স্ল্যাম টেস্ট করা হয়। এইদিকে ট্রানজিট মিক্স টিএম সাইডে এসে পৌঁছেছে। এই হলো রেডি মিক্স কংক্রিট যা টিএম এর মাধ্যমে সাইডে এসে পৌঁছায়, আর এই কংক্রিটগুলি বেসিং প্ল্যান্টে তৈরি করা হয় পুরা ডিজাইন মিক্স হিসেবে। আর এই স্ল্যাম টেস্টের মাধ্যমে কংক্রিটের ওয়ার্কেবিলিটি, কনসিস্টেন্সি এবং ওয়াটার সিমেন্ট রেশিওর রেজাল্ট জানা যায়। এবারে স্ল্যাম টেস্ট করার জন্য 3টি লেয়ারে এই কোনটা ভরতে হবে এবং প্রতিটি লেয়ারকে এই 16 mm ডায়া এবং 600 mm লম্বা রড দিয়ে ট্যাম্প করতে হবে 25 বার করে। এইভাবে 3টি লেয়ারে ট্যাম্প করার পর এবার মোল্ডটাকে বিনা ভাইব্রেশনে সোজাসুজি উপরের দিকে তুলতে হবে। তোলার পর ট্যাম্পিং রডের মাধ্যমে এটার ডিস্টেন্স দেখতে হবে কতটুকু রয়েছে। এখানে 165 সেন্টিমিটার আসতেছে। এখানে স্ল্যাম ভ্যালু যত বেশি আসবে ওয়ার্কেবিলিটি তত বেশি হবে, এর মানে স্ট্রেংথ কম আসবে। স্ল্যাম কন্টেস্ট 4 রকমের হয়ে থাকে: ট্রু স্ল্যাম, কোলাপস স্ল্যাম, জিরো স্ল্যাম, শেয়ার স্ল্যাম। এখানে যে স্ল্যাম টেস্ট হয়েছে তার রেজাল্ট আসলো ট্রু স্ল্যাম, এর মানে কংক্রিটটি ভালো রয়েছে। এরপরে একই কংক্রিট দিয়ে কিউব ভরানো হচ্ছে। এই কিউব দিয়ে কম্প্রেসিভ স্ট্রেন টেস্ট করা হবে। এই কিউবগুলি 3টি লেয়ারে ভরতে হবে এবং প্রতিটি লেয়ারে একইভাবে ট্যাম্প করতে হবে। এই কিউবগুলি 3 দিন, 14 দিন এবং 28 দিন পর কম্প্রেসিভ স্ট্রেন টেস্ট করা হবে। এ থেকে কংক্রিটের স্ট্রেংথ জানা যায়। এই হচ্ছে থার্মোমিটার, যার দ্বারা কংক্রিটের টেম্পারেচার মাপা হয়। আর এই হলো ট্রানজিট মিক্স এর রিপোর্ট। এক কথায় এটি হলো বেসিং রিপোর্ট। এখানে মিক্স ডিজাইন সম্পর্কে লেখা থাকে।